গুনাহ মাফ নিয়ে কুরআন ও হাদিসের দ্বন্দ্ব ১২-১৩০০ বছর ধরে। কুরআন গুনাহ মাফের যেই রীতিনীতি পদ্ধতি শেখায়, হাদিস শেখায় ঠিক তার বিপরীত। এবং আমরা সাধারণ মুসলিমরা এই পার্থক্যগুলো না জানার কারণে দিন রাত ২৪ ঘন্টা ভেবে নিচ্ছি আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, গাছের পাতার মতো গুনাহ ঝরে ঝরে পড়ছে, সাগর পাহাড় আকাশ জমিন পরিমাণ গুনাহও নিমেষে ধুয়ে মুছে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এক ফোঁটা গুনাহও মাফ হয়নি, সাফ হয়নি। আমরা প্রথমে আলোচনা করব ধর্ম ব্যবসায়ীরা, মোল্লারা এই হাদিসের খপ্পরে ফেলে সাধারণ মানুষের একদিকে যেমন পকেট কাটছে, অন্যদিকে তাদেরকে জালিম বানাচ্ছে, পাপাচারী বানাচ্ছে, ফাসিক বানাচ্ছে এবং প্রকৃত মুসলিম হওয়া থেকে, মুমিন হওয়া থেকে, মুত্তাকি হওয়া থেকে তাদের হাজার মাইল দূরে রাখছে। তাদের ব্রেনে এমনভাবে এমন ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তারা মনের অজান্তেই টপ ক্লাস জাহান্নামী হিসেবে নিজেকে গড়ে তুলছে, অথচ মিথ্যে আশায় স্বপ্ন দেখছে তারা পুত পবিত্র আল্লাহওয়ালা। এ কারণেই আমরা দেখি ১২ মাস নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কিন্তু সেই সাথে ঘুষ খায়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের পকেট কাটে, মানুষের উপর জুলুম করে, মানুষের জায়গা জমি দখল করে খায়, রাষ্ট্রীয় টাকা পয়সা অর্থ আত্মসাৎ করে, ব্যাংক ডাকাতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট এমন কিছু নেই যে করে না। কিন্তু নামাজে গিয়ে সামনের কাতারে দাঁড়ায়, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, তসবিহ হাতে নিয়ে ঘোরে। এ ধরনের মানুষের সংখ্যা একজন দুজন নয়, হাজার হাজার নয়, লাখে লাখে, কোটিতে কোটিতে। আর এর জন্য দায়ী এই হাদিস, মুহাদ্দিস, মুফতি, মোল্লা ও ধর্ম ব্যবসায়ীরা। হাদিসে তাকে শেখানো হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে, একটা মানুষ পুকুরে ৫ বার গোসল করলে যেমন তার গায়ে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি তার গায়ে কোনো পাপ থাকে না। হাদিস তাকে শেখাচ্ছে হাজরে আসওয়াদে চুমু খেলে সেই কালো পাথর তার সব পাপ এমনভাবে চুষে নেয় যে সে নিষ্পাপ দুধের শিশুর মতো হয়ে যায়। হাদিস তাকে শেখাচ্ছে রমজানের পুরো ৩০টা রোজা যে রাখবে আর তারাবিগুলো পড়বে, সে ঈদের দিন নিষ্পাপ হয়ে যাবে। দোয়ার তো কোনো অভাবই নেই। অমুক দোয়া পড়লে ৪০ বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে ৮০ বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে সাগরের ফেনা সমান গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে উহুদ পাহাড় সমান গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে সকাল থেকে বিকেল পর্যন্ত গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে বিকেল থেকে রাত সকাল ভোর পর্যন্ত গুনাহ মাফ। এই চালাচ্ছে। কারণ বংশগত জন্মগত মুসলিমরা মনে করে মোল্লাদের ব্রেনও আসার কারণে, যেহেতু সে একবার কালেমা পড়েছে, জান্নাত তার বাপ দাদার সম্পত্তি হয়ে গেছে এবং তারা ব্যতীত অন্য ধর্মের যারা আছে সবাই জাহান্নামী, শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারাই জান্নাতের ঠিকাদার। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যত মাসলা মাসাইল, দোয়া দুরুদ সম্পর্কিত ফজিলত, সেটা উহুদ পাহাড়ের হোক, সাগরের ফেনা হোক, ৪০ বছরের হোক, ৮০ বছরের হোক, ৫০০ বছরের হোক, ১০০০ বছরের হোক, যত ধরনের ফজিলত আছে যে এত হাজার বছরের গুনাহ সব মাফ হয়ে যায়, এর একটা হাদিসেরও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কোনো দলিল নাই, কোনো সত্যায়ন নাই, কোনো সার্টিফিকেট নাই। আল্লাহ কুরআনের আগে ইনজিল, তাওরাত, জাবুর যে সমস্ত কিতাব পাঠিয়েছেন তার গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন যে সেগুলো আল্লাহই পাঠিয়েছেন। কিন্তু কুরআনের পরে ২০০-২৫০ বছরে অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ রাসূলের ওফাতের যে সমস্ত বুখারী, তিরমিজি, দাউদ, মাসুদ, নাসাই আবিষ্কৃত হয়েছে বা লিখিত হয়েছে, তা তাবেঈরা তো দূরের কথা, সাহাবীরা তো দূরের কথা, স্বয়ং নবীও নিজে দেখেননি কখনো। আর এই মিথ্যা, বানোয়াট, জাল, নবী বিরোধী, কুরআন বিরোধী শত শত হাজার হাজার হাদিসে ঠাসা হাদিসের গ্রন্থগুলো, এমনকি এই মোল্লারা নিজেরাই বলেন যে ৩, ৪, ৫, ৬, ১০ লক্ষ জাল হাদিস আছে। কখনো এক আলেম বলেন অমুক হাদিস জাল, আরেক আলেম বলেন না সেটা হাসান, আরেক আলেম বলেন একই হাদিসকে জয়ীফ, দুর্বল, বানোয়াট। এই মারামারি কাটাকাটি এর শুরু আছে কিন্তু শেষ নেই। যেই নামাজ বেহেশতের চাবি বলে তারা দাবি করে, সেই নামাজের হাত বাঁধার হাদিস নিয়ে পর্যন্ত এই ১০০০ বছরে আলেম ওলামারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেন। এখনো তারা শতভাগ নিশ্চিত নন, এখনো তারা 100% শিওর নন যে নবী আসলে পেটে হাত দিয়ে নামাজ পড়তো, না বুকে হাত দিয়ে নামাজ পড়তো, না নাভির উপরে হাত দিয়ে নামাজ পড়তো। নবী আসলে গোল টুপি পড়তো না লম্বা টুপি পড়তো। নবী আসলে পাগড়ি পড়তো না পাগড়ি ছাড়া নামাজ পড়তো। আর পাগড়ি পড়লেও সেটা সৌদি পাগড়ি না আফগানি পাগড়ি, সেটাও তারা নিশ্চিত নন। তাহলে তাদের সেই সর্বশ্রেষ্ঠ
জান্নাতের চাবিওয়ালা নামাজের শুধু হাত বাঁধা আর টুপি নিয়ে যদি এত দ্বিধাদ্বন্দ্ব, এত অনৈক্য, এত অনিশ্চয়তা থাকে, বাকি হাদিসগুলোর কি অবস্থা তা বুদ্ধিমান মাত্রই উপলব্ধি করতে পারছেন। আর এই লক্ষ লক্ষ হাজার হাজার হাসান, সহি, জয়ীফ, জাল হাদিসের ঘোর প্যাচে আপনি যেই হাদিস অনুযায়ী 40 বছর 80 বছর সাগরের ফেনা সমান গুনাহ মাফ করিয়ে নিচ্ছেন, সেই হাদিস জাল না সহি, হাসরের মাঠ ছাড়া তার প্রমাণ করার কোনো উপায় আপনার নেই। সবচেয়ে বড় কথা, এই হাদিসগুলো, বিশেষ করে গুনাহ মাফের হাদিসগুলো কুরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক, সেই দলিল প্রমাণই আজকে পেশ করা। প্রথমে আমরা একটু কমন সেন্স দিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান, বুদ্ধি, আকল দিয়ে একটু ভাবিত। ধরুন আপনি কাউকে বারবার কষ্ট দিচ্ছেন, তারপর তার কাছে ক্ষমা চাচ্ছেন, আবার তাকে কষ্ট দিচ্ছেন, তার উপর জুলুম করছেন, তাকে চড় মারছেন, থাপ্পড় মারছেন, গালিগালাজ করছেন, আবার ক্ষমা চাচ্ছেন, আবার মারছেন, আবার ক্ষমা চাচ্ছেন, সকালে মারছেন, দুপুরে ক্ষমা চাচ্ছেন, আবার বিকেলে মারছেন, রাত্রে ক্ষমা চাচ্ছেন। এইভাবে যদি আপনি তার উপর প্রতিনিয়ত জুলুম করতেই থাকেন, অন্যায় করতেই থাকেন, আঘাত করতেই থাকেন, আর 2 ঘন্টা পর পর ক্ষমা চান, সেই মানুষ কি আপনাকে ক্ষমা করবে, না আপনাকে মনে মনে প্রচণ্ড ঘৃণা করবে এবং তার শক্তি ক্ষমতা থাকলে আপনার মুখে থুথু দেবে? ভাবুন তো একবার। অবশ্যই আপনাকে থুথু দেবে এবং আপনাকে মনে করবে আপনি একজন বদ্ধ উন্মাদ এবং পাগল। সত্যিকারের ক্ষমা কখন হবে? যখন আপনি একটা লোককে আঘাত করবেন, তাকে চড় মারেন, থাপ্পড় মারেন, কিল দিবেন, ঘুষি দেবেন, লাঠি দিয়ে পিটাবেন, অথবা গালিগালাজ করবেন, তারপর তার কাছে এমনভাবে কাকুতি মিনতি করে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে আর কখনোই তাকে সেই অপমান, অবদস্ত, গালিগালাজ বা আঘাত করবেন না, এরকম নিশ্চয়তা দেবেন। তখনই শুধুমাত্র সেই লোক আপনাকে ক্ষমা করতে পারে, যদি আপনার সেই ক্ষমা চাওয়াটা মন থেকে হয়, বিশ্বাসযোগ্য হয়, কনভিন্সিং হয়। তাহলে প্রকৃত ক্ষমা কি আমরা নিশ্চয়ই কমন সেন্স, বিবেক, আকল, বুদ্ধি প্রয়োগ করে নিশ্চয়ই বুঝে গেছি যে প্রকৃত ক্ষমা তখনই পাওয়া যায় যখন কোনো ভুল করা হলে সেই ভুল আর কখনো রিপিট না করার প্রতিশ্রুতি দেয়া হয় এবং সেই ক্ষমা প্রার্থনাটা অন্তরের অন্তঃস্থল থেকে হয়। এই কাজ না করে যদি আপনি বারবার সরি সরি সরি, মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে বলতেই থাকেন, সেই ক্ষমা চাওয়া কখনো ক্ষমা। সেটা হচ্ছে যার উপর আপনি জুলুম করছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, তার সাথে প্রহসন করা, টিটকিরি করা, মশকরা। একমাত্র পাগল, বদ্ধ, উন্মাদ, বেয়াক্কেল ছাড়া এই পদ্ধতিতে পৃথিবীর কেউই ক্ষমা চায় না, অনুশোচনা করে না। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা আল্লাহর কাছে এই ধর্ম ব্যবসায়ীদের শেখানো পদ্ধতি অনুযায়ী এইভাবেই চেয়ে যাচ্ছি। বিভিন্ন দোয়া দরুদ পড়ে বা বিভিন্ন শব্দ উচ্চারণ, কখনো আস্তাগফিরুল্লাহ 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 বলছি, কখনো কিছু দোয়া পড়ছি, কখনো কিছু পদ্ধতি বা তরিকা অবলম্বন করছি, কখনো কালো পাথরকে চুমো দিচ্ছি, যা কুরআন এক ফোঁটাও করে না বা কুরআনে যার কোনো উল্লেখই নেই। কয়েকটা বাক্য উচ্চারণ করে কিংবা আবেগতাড়িত হয়ে চোখের পানি ফেলা খুব সহজ, কিন্তু সত্যিকার অর্থে নিজেকে সংশোধন করে অন্তরের অন্তঃস্থল থেকে সেই অন্যায়, সেই পাপ, সেই জুলুম থেকে ফিরে আসাটা অনেক কঠিন। কারণ আপনি যেই পাপ করছেন, যেই অন্যায় করছেন, যেই অপরাধ করছেন, সেই পাপ, সেই অন্যায় সম্পর্কে ধারণা না থাকলে কখনোই আপনার মধ্যে অপরাধ বোধ আসবে না, অনুশোচনা বোধ আসবে না। আপনি শুধু মুখে মুখেই ইস্তেগফার করবেন, মুখে মুখেই শুধু তওবা তওবা তওবা, যা ইসলামের মূলনীতির সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এবার বিষয়টা আমরা একটু সায়েন্টিফিক্যালি দেখি। মানুষের শরীরে যদি কোনো রোগ, সেটা নির্ণয় করে ঠিকমতো ঔষধ খেলে সেই রোগ সারে। এজন্য সেই রোগ নির্ণয় বা ডায়াগনোসিস এবং ঔষধ দুটাই অত্যন্ত জরুরি। আর এটা পৃথিবীর সকল মেডিকেল সায়েন্সেরই স্বতঃসিদ্ধ নিয়ম। কেউ যদি এ দুটোর কোনো একটা বাদ দেন, তাহলে তার রোগ মুক্তি কখনোই ঘটবে না। তেমনি আপনি ঠিক কোন অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, সেটা ঠিকমতো বুঝে তা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর নির্দেশিত নির্ভুল পথে সর্বাত্মক প্রচেষ্টা না চালালে তওবা করেও কাজ হবে না। এবার আমরা একটু সোশ্যাল সায়েন্স দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা। কোনো কর্মচারী ভুল করে ক্ষমা চাইলে অবশ্যই তার বস বা মনিব তাকে ক্ষমা করে দেন, কিন্তু সেই ভুল সংশোধনের প্রচেষ্টা না থাকলে কিংবা একই ভুল বারবার করে গেলে তাকে কখনোই ক্ষমা করা যায় না। কেননা মনিবের সাথে, বসের সাথে এটা হচ্ছে নিছক প্রতারণা, বাটপাড়ি ও ভণ্ডামি। এবার আমরা একটু প্রাকৃতিক এক্সাম্পল দেখি। একটু বৃষ্টি হলেই আমাদের বাড়িঘরের আশপাশ পানিতে ডুবে যায়। এরকম অবস্থায় সমস্যা চিহ্নিত করে পানি প্রবেশের পথ
রুদ্ধ না করে, নর্দমা ড্রেন পরিষ্কার না করে, কিংবা বাড়ি উঁচু না করে মুখে যাই বলেন না কেন তাতে কি পানি প্রবেশ বাধাগ্রস্ত কখনো হবে? সুতরাং তওবা, আস্তাগফিরুল্লাহ বলার কোনো বিষয়, এটা হচ্ছে অ্যাক্টিভিটিজের বিষয়, কাজের বিষয়, কর্মের বিষয়, দেখানোর বিষয়। কিভাবে দেখাবেন? আপনার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। অর্থাৎ অপরাধী ইতিবাচকভাবে পরিবর্তিত হলেই, সংশোধিত হলেই কেবল তার অন্যায় বা অপরাধ মাফ করা যেতে পারে, যে ভবিষ্যতে সে আর কখনোই সেই অন্যায়টা করবে না। অন্যদিকে পরিবর্তিত না হয়ে, সংশোধিত না হয়ে শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, 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 তওবা, তওবা, তওবা বলার মধ্যে দু আনারও উপকার নেই, কল্যাণ। এজন্য কুরআন কি বলেছে, এই হাদিসের বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে দূরে সরে এসে সেই কুরআন কি বলেছে সেদিকেই আপনাকে মনোযোগ দিতে হবে। কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কুরআন হচ্ছে একজন মুসলিমের জন্য এই পৃথিবীর একমাত্র শতভাগ বিশুদ্ধ কিতাব। সূরা নিসা আয়াত 18, আল্লাহ বলেন, সারা জীবন অন্যায় করে মৃত্যু শয্যায় এসে যারা বলে আমি তওবা করলাম, তাদের তওবা কোনো কাজে আসবে না। আর সত্য অস্বীকারী হিসেবেই যারা মৃত্যুবরণ করে তাদের জন্য তওবা নয়, তাদের জন্য আমি নিদারুণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। অথচ এই ধর্ম ব্যবসায়ীরা আপনাকে বলবে মৃত্যুর আগে কালেমা পড়লেই জান্নাত। মৃত্যুর আগে হুজুর ডেকে অনেক সময় গ্রামের অনেক বাড়িতে তওবা পড়ানো, ইস্তেগফার পড়ানো, অথচ যা সূরা নিসার 18 আয়াতের পুরোপুরি সাংঘর্ষিক এবং কুরআনের বিরুদ্ধাচরণ। এজন্য এই সূরা নিসার 17 আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তারপর অতি সত্বর, অতি দ্রুত, অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে, এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি কোনো একটা অন্যায় বা পাপ করে ফেলেছেন, হঠাৎ করে আপনি বুঝে উঠতে পারেননি, একজনকে একটা গালি দিয়ে ফেলেছেন বা চর দিয়ে ফেলেছেন বা জুলুম করে ফেলেছেন, তখন আপনার ব্রেন ঠিক মতো কাজ করেনি বা রাগের বশবর্তী হয়ে বা অন্য যে কোনো ভাবে করেছেন। যখনই আল্লাহর ভয় চলে এসেছে বা আখিরাতের কথা মনে, সাথে সাথে আপনি তওবা করলেন এবং সেই পাপ আর দ্বিতীয়বার করবেন না এরকম মনস্থির করলেন, প্রমিস করলেন, প্রতিশ্রুতি দিলেন। এরকম সিচুয়েশনে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে হ্যাঁ, এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলেছেন, আর তওবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তওবা করব। সূরা নাহল 119 আয়াতে আল্লাহ বলেন, তারপর নিশ্চয়ই তোমার রব তাদের জন্য যারা অজ্ঞাতসারে পাপ করে, মন্দ কাজ করে, এরপর তারা তওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে, নিশ্চয়ই তোমার রব এসবের পর পরম ক্ষমাশীল। এই আয়াতেও পরিষ্কার যে আল্লাহ এই রকম তওবার পর ক্ষমাশীল, কিন্তু কোন রকম তওবা? আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন যে তওবা করেছে এবং পরিশুদ্ধ হয়েছে। তওবা করার পর আপনাকে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ কিভাবে হবেন? জাকাতের ভিডিওতে আলোচনা করা হয়েছে যে পরিশুদ্ধ হওয়ার বেস্ট পদ্ধতি হচ্ছে জাকাত, দান করা। জাকাতের ভিডিওতে আলোচনা করা হয়েছে যে পরিশুদ্ধ হওয়ার বেস্ট পদ্ধতি হচ্ছে দান করা। এ কারণে দেখবেন যে কুরআনে অনেক পাপের কাফারা হিসেবে আল্লাহ দাস মুক্তির কথা বলেছেন, মানুষকে খাওয়ানোর কথা বলেছেন। কারণ দাস তখনকার যুগে কেনা হতো, সেই দাস মুক্ত করে দেওয়া মানে একটা মানুষের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যায়। মানুষকে খাওয়াতে গেলে নিশ্চয়ই তার টাকা পয়সা খরচ হয়। তো পরিশুদ্ধ হওয়ার বেস্ট পদ্ধতি হচ্ছে দান করা, তারপরে অন্যান্য আমলগুলো কর, ন্যায়ের পথে চলা, ইনসাফের পথে চলা, সত্য বলা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা, জুলুম পরিহার করা। এইভাবে পরিশুদ্ধ হওয়ার শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন সূরা নাহলের 119 আয়াতে। যদি এই শর্ত অনুযায়ী আপনি তওবা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু শুধু মুখে মুখে তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অমুক দোয়া, এই যে ধর্ম ব্যবসায়ীদের বানানো কিচ্ছা কাহিনী বা এই ট্রিক্স টিপস, এর দুয়ানার ভ্যালু নাই এবং এগুলো পুরোপুরি কুরআনের সাথে সাংঘর্ষিক এবং কুরআন বিরোধী, কুরআনের কনসেপ্ট বিরোধী, কুরআনের মূল নীতি বিরোধী। এ কারণে সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করলো, অতঃপর তাদের কুফরি বেড়েই চলল, তাদের তওবা কখনো কবুল করা হবে না এবং এই লোকেরাই পথভ্রষ্ট। দেখুন, এই কুফরি করলো বলতেই আপনি কিন্তু কাফের মনে করবেন না যে ঈমান আনার পর আবার কাফের হয়ে গিয়েছে, তারপর কাফেরগিরি বেড়েই চলেছে। এটা কাফের কারা সেই ভিডিওতে আলোচনা করেছি। এখানে সংক্ষেপে বলি যে কুফরি হচ্ছে কুরআনের আয়াত ঢেকে দেয়া, এটা হচ্ছে কুফরি। কুরআনের অনেক আয়াত আছে সেগুলো হাদিস দিয়ে ঢেকে ফেলা হয়। যেমন কুরআনে আছে হাসরের মাঠে কোন সুপারিশ চলবে না, একমাত্র আল্লাহর সুপারিশ চলবে। সুপারিশের ভিডিওতে এই বিষয়ে আলোচনা। এখন হাদিস দিয়ে আপনাকে বলা হলো পীর, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূল এরা সুপারিশ।
আলেম ওলামা এরা সুপারিশ করবে, কেউ 10 জন, কেউ 7 জন, কেউ 50 জন, কেউ 70 জন, এইভাবে সুপারিশ করে 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 জাহান্নামী সাব্যস্ত হয়ে গিয়েছে বা নিশ্চিত হয়ে গিয়েছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে এই হাদিসগুলো দিয়ে কোরআনের আয়াতটা ঢেকে ফেলা হলো, এটা হচ্ছে এরকম অনেক আয়াত এই হাদিসের মাধ্যমে ঢেকে ফেলা হয়। যেমন কোরআনে ব্যভিচারের শাস্তি আছে 100 বৃত্রাঘাত, কিন্তু হাদিসে বলা আছে যদি তারা বিবাহিত হয় তাহলে তাদের পাথর মেরে হত্যা করতে। তাহলে এই যে হাদিস দিয়ে কোরআনের আয়াত ঢেকে ফেলা হলো, এইভাবে ধর্ম ব্যবসায়ীরাই এই কুফরিতে সবচেয়ে এগিয়ে। তারা এরকম কোরআনের শত শত আয়াত এই হাদিসের মাধ্যমে ঢেকে ফেলে এবং এই কুফরি বাড়াতেই থাকে, আরো হাদিস চর্চা করে, আরো হাদিস এনে কোরআনের একের পর একের আয়াত এইভাবে ঢেকে ফেলে, আয়াতের কনসেপ্ট, মৌলিক বার্তা সেগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। এইভাবে যদি আপনার এই কুফরি বেড়েই চলে, সূরা আল ইমরানের 90 নম্বর আয়াত অনুযায়ী সেই ধরনের মানুষের তওবা কখনো হবে না। আর আল্লাহ আয়াতের শেষে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এরাই হচ্ছে পথভ্রষ্ট। আর আপনি যদি তর্কের খাতিরে ধরেও নেন যে এই কুফরি বলতে কাফেরদের আল্লাহ বুঝিয়েছেন, তাহলে বলুন তো কাফেররা কি আল্লাহর কাছে তওবা করে, না তাদের রাম, কৃষ্ণ, যিশু তাদের কাছে তওবা করে? তাহলে কেউ যদি রাম, কৃষ্ণ, ভগবান, বিষ্ণু এদের কাছে তওবা করে তাতে আল্লাহর কি যায় আসে? কিছুই যায় আসে। এজন্য এখানে কখনোই সেই বিধর্মীদের কথা বলা হয়, এখানে বৃহৎ পরিসরে আমরা মুসলিমরাই। এরপর আল্লাহ সূরা শুরার 42 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এটা সেই আগের ভিডিওতে গুলো জালিমের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছিল, এখানে আবার প্রসঙ্গক্রমে এসেছে যে যদি আপনার উপর জুলুম করা হয় আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারবেন, সেই পারমিশন কিন্তু আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা শুরার 39 নম্বর আয়াতে, যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, অতঃপর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন। তবে অত্যাচারিত হওয়ার পর যারা প্রতিবিধান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। আপনার উপর যদি জুলুম করা হয়, আপনার উপর গুলি চালানো হয়, আপনাকে মারা হয়, আপনার সাথে প্রবঞ্চনা করা হয়, প্রতারণা করা হয়, আপনাকে ঠকানো হয়, আপনি যদি সেই প্রতিশোধ গ্রহণ করেন আপনার বিন্দু পরিমাণ পাপও হবে না। তবে অবশ্যই ক্ষমা করে দিলে সওয়াব হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিরুদ্ধাচরণ, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক। আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তা নিশ্চয়ই দৃঢ় সংকল্পের কাজ। সুতরাং যেই জালিম মানুষের উপর অত্যাচার করতেই থাকে, মানুষের কাছ থেকে ঘুষ খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খাদ্যে ভেজাল দেয়, মানুষ ঠকিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই জালিম যতই দাড়ি রাখুক, টুপি পড়ুক, জুব্বা পড়ুক, তসবিহ গুনুক, হজ কর, যাকাত দিক, 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত পড়ুক, কিচ্ছু যায় আসে না। আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন অভিযুক্ত শুধু তাদের বিরুদ্ধে যারা হাসরের মাঠে এদের কঠিন ধরা হবে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আমরা কি মোলা জালিমদের সম্পর্কে গাফেল, বেখবর, নিশ্চয়ই তাদেরকে ধরা হবে। তো আপনি যদি জালিম হন, এই তওবা হুজুরদের শেখানো, মোল্লাদের শেখানো, ধর্ম ব্যবসায়ীদের শেখানো মুখোমুখ দোয়া দিয়ে তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি 1 লক্ষ হাজার বার পড়েন প্রতিদিন, 2 আনা ক্ষমাও এই তওবার মাধ্যমে হবে না। এই তওবা জিন্দেগিতেও আপনার কবুল হবে না আপনি যদি 1 লক্ষ হাজার বছরও হায়াত পান, আর জালিম হস্তিন কালেও হবে। মহান আল্লাহ আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীদের খপ্পর থেকে বাঁচার তৌফিক দান করুক। ইবলিশের সাহচর্যে রচিত জাল, জয়ী, বানোয়াট, 5 মিশালি খিচুড়ি হাদিসের গ্রন্থগুলো থেকে বেরিয়ে এসে 100% বিশুদ্ধ কোরআনের আলো সত্যিকার অর্থেই গুনাহ মাফের, সত্যিকার অর্থেই তওবার জন্য তওবা কিভাবে উপলব্ধি করে, তওবা করে নিজেকে পরিশুদ্ধ করে, নিজে কোরআনের আলোয় আলোকিত করে সেই অনুযায়ী আমল মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।